আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে আসছি শতগ্রামে, নবীগঞ্জ উপজেলার একটি গ্রাম হচ্ছে শতগ্রাম। তো শতগ্রামের এই শ্রী শ্রী ঠাকুরবাণীর বাড়িতে এখানে একটি বিশাল বড় একটি তেঁতুল গাছ আছে এবং এই তেঁতুল গাছকে কেন্দ্র করে অনেক কাহিনী আছে। তো আমার মনে হয় যে তেঁতুল গাছটা আছে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে এত বড় তেঁতুল গাছ আছে কিনা সন্দেহ আছে। যতটুকু দেখলাম ঘাটাঘাটি করে আর কি, অনেক বড়। তো সেই ঠাকুরবাণীর বাড়িটা দেখাবো এবং এটার কাহিনী সম্পর্কে কিছু জানবো এবং সেই তেঁতুল গাছটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আমাদের সাথেই চলুন। তো আমরা সেই ঠাকুরবাণীর বাড়িতে প্রবেশ করলাম। এই যে দেখেন, আমরা তিনজন আসছি ঘুরতে, এদিক দিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ চোখে পড়লো এই গেটটা দেখে ভাবলাম যে আমি একটু দেখে যাই এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি যে আন্নাফি আছে সাথে, সামি আছে সাথে, আর আমি তো আছি। তো পুরো ভিডিওটি দেখেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে ঠাকুরবাণীর বাড়ির ভিতরের দৃশ্য। তো এই বাড়িতে বর্তমানে যারা এই আশ্রমটি পরিচালনা করেন ওনারা থাকেন, ভক্ত অনুরাগীরা আসেন, ওনারা থাকেন। এবং এইদিকে হচ্ছে কীর্তন ঘর। এইদিকে দেখেন আপনারা একটি ঘর দেখা যাচ্ছে এবং ডান দিকে কিন্তু পুকুর রয়েছে এবং বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তা ধরেই কিন্তু একদম বড় তেঁতুল গাছটার কাছে যাওয়া যায়। আমরা আপনাদের সেই বড় তেঁতুল গাছটির কাছে নিয়ে যাব এবং এই গাছ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এই তেঁতুল গাছের নিচে। দেখেন কত বিশাল একটি তেঁতুল গাছ। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতগ্রামে ঠাকুরবাণীর এই আশ্রমটি বিখ্যাত একটি আশ্রম এবং দর্শনীয় একটি স্থান। বহু মানুষ এখানে আসে দেখতে এবং অনেক ভক্ত অনুরাগী আছেন। তো আজকে আমরা আসলাম এবং আপনাদের এই গাছটি দেখানোর চেষ্টা করলাম। তো কথিত আছে যে ঠাকুরবাণী যে ছিলেন উনি নাকি এই গাছ দিয়ে উঠে উধাও হয়ে গিয়েছিলেন। তারপর থেকে ওনার যে ভক্ত অনুরাগীরা ছিলেন তারা এখানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করেন। যারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বৎসরে একবার মান্নি হয়। এখানে বহু লোকজন আসে এবং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় যে জিনিসপত্র, বেতের তৈরি, বাঁশের তৈরি, কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র, এগুলা কিন্তু এখানে উঠে ওই দিকটাতে মেলা হয়। আর এখানে যারা ভক্ত অনুরাগী আছে ওনারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। তো ধারণা করা হয় এই তেঁতুল গাছটি প্রায় 500 বছরের পুরনো হবে। তো আমাদের দেশে হয়তো এই ধরনের এত পুরনো এবং এত বড় তেঁতুল গাছ আর নাই। তবে ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে ভারতীয় উপমহাদেশেও এত বড় তেঁতুল গাছ নাও থাকতে পারে বলে অনেকে মনে করেন। তো আমাদের এই ভিডিওটি এই এত বড় তেঁতুল গাছটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি পারেন এসে কিন্তু এই জায়গাটা দেখে যেতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর আমার মনে হয় এত বড় তেঁতুল গাছ আমাদের দেশে হয়তো আর নাই, আমাদের দেশে হয়তো নাই। আমার মনে হয় যদি থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন কমেন্ট বক্সে, যদি আপনার পরিচিত থাকে। অনেক বড়, বিশাল বড় দেখেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।